খুলেছে আরজিকর ফাইলস। পানিহাটি শ্মশানে পৌঁছলেন সিবিআই এর আধিকারিকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার 2 বছরের মাথায় সিবিআই এর এসআইটি গঠন এবং ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন পানিহাটি শ্মশানে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে দিই, আবার ফাইল খুলেছে এবং সেই অভিশপ্ত রাতে অর্থাৎ 2024 সালের 9ই আগস্ট সেই রাতে কি হয়েছিল সেটা জানার জন্যই কিন্তু সিবিআই এর এসআইটির সদস্যরা আবার তদন্ত শুরু করেছেন। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি তোমাকে, তারা কিন্তু রয়েছেন পানিহাটি শ্মশানে, অর্থাৎ পানিহাটি শ্মশানের যে অফিস, সেই অফিসের ভেতরে রয়েছেন সিবিআই এর এসআইটির 4 জন সদস্যরা। তার মধ্যে রয়েছেন সিবিআই এর জয়েন্ট ডাইরেক্টর র্যাঙ্কের অফিসার, তার মধ্যে রয়েছেন সিবিআই এর ডিএসপি র্যাঙ্কের অফিসার এবং সেই সহ 4 জন অফিসাররা কিছুক্ষণ আগে, ঠিক 5 মিনিট আগে তারা কিন্তু পানিহাটি শ্মশানে এসে পৌঁছেছেন। এবং এখানে তারা কিন্তু শ্মশানের যে অফিস, সেই অফিসের ভেতরে এই মুহূর্তে কিন্তু এই অফিসের যারা কর্মীরা তাদের সঙ্গে কথা বলছেন। তাদের একটাই উদ্দেশ্য, যে অভিযোগ বারবার তুমি জানো অভয়ার মা বাবার তরফে বা একাধিক তরফে যে অভিযোগ উঠে এসেছিল যে তড়িঘড়ি সেই রাতে কিন্তু রাতের অন্ধকারে জোর করে আরজিকর হাসপাতাল থেকে অভয়ার দেহ বার করা হয়েছিল এবং তড়িঘড়ি সেই দেহ এই পানিহাটি শ্মশানে নিয়ে আসা হয় এবং এখানে রীতিমতো চাপ সৃষ্টি করে সেই দেহ পুড়িয়ে দেওয়া হয়। এবং সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে, নেপথ্যে কী রয়েছে সেটা জানার জন্যই কিন্তু আজকে এসআইটির এই তদন্ত। আমরা দেখলাম এসআইটির সদস্যরা তারা কিন্তু যে ফাইল নতুন করে খোলা হলো, এসআইটি গঠন করা হলো জয়েন্ট ডাইরেক্টর র্যাঙ্কের একজন অফিসারের নেতৃত্বে, তারা 2 দিন আগেই পৌঁছে গেছিলেন আরজিকর হাসপাতালে। তারা গিয়ে সেই ঘটনাস্থল ঘুরে দেখেন। আজকে কিন্তু তারা সেই যে অভিযোগ উঠে এসেছিল যে তড়িঘড়ি হাসপাতাল থেকে রীতিমতো জোর করে দেহ বার করা হয় এবং সেই দেহ নিয়ে আসা হয় শ্মশানে, পানিহাটি শ্মশানে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা এখানকার কর্মীদের সঙ্গে কথা বলে সেই অভিশপ্ত রাতে অর্থাৎ শ্মশানে দেহ নিয়ে আসার পর কি হয়েছিল, কারা ছিল দেহর সঙ্গে, মা বাবা ছিলেন কি না, মা বাবার কি বক্তব্য ছিল, কোনো রাজনৈতিক প্রতিনিধির তরফে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়েছিল কি না, রেজিস্টারে কি এন্ট্রি রয়েছে, একাধিক প্রশ্ন রয়েছে, যেটা জানার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা এই যে অফিস তুমি দেখতে পাচ্ছ পানিহাটি শ্মশান উল্টো দিকে এবং তার ঠিক উল্টো দিকে অফিস রয়েছে, সেই অফিসের ভেতরে কিন্তু ডিএসপি র্যাঙ্কের অফিসার এবং জয়েন্ট ডাইরেক্টর র্যাঙ্কের অফিসার যারা এসআইটির সদস্য, তারা কিন্তু এই মুহূর্তে রীতিমতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখানকার কর্মীদের এবং রেজিস্টার দেখা হচ্ছে। মূলত রেজিস্টার দেখে তারা কিন্তু সেখানে অফিসিয়ালি কি এন্ট্রি হয়েছিল, কটা নাগাদ দেহ নিয়ে আসা হয়েছিল, কটা নাগাদ দেহ পুড়িয়ে দেওয়া হয়, কতক্ষণ লাগে এবং অফিসিয়ালি কারা কারা সই করেছিল, কোনো ধরনের কেউ চাপ সৃষ্টি করেছিল কিনা। এবং সেদিন কর্মীরা রাতের অন্ধকারে যখন হাসপাতাল থেকে দেহ বার করা হয় এবং পোস্টমর্টম করে যখন এখানে নিয়ে আসা হয়, সেদিন আসলে এই পানিহাটি শ্মশানে কি হয়েছিল, এই একাধিক প্রশ্ন রয়েছে। তার উত্তর পাওয়ার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্সক্লুসিভ ফুটেজ আমরা এবিপি আনন্দ দর্শকদের দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু সিবিআই এর এসআইটির সদস্যরা পৌঁছে গেছেন পানিহাটি শ্মশানের সেই অফিসের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা তারা কিন্তু কথা বলছেন, জিজ্ঞাসাবাদ করছেন, রেজিস্টার দেখছেন এবং সেই অভিশপ্ত রাতে অর্থাৎ 9ই আগস্ট 2024 সালের সেই রাতে, 9ই আগস্টের রাতে মা বাবার তরফে, অভয়ার মা বাবার তরফে বারবার একই অভিযোগ আনা হয়েছে যে তারা কিন্তু চাইছিলেন না যে জোর করে সেখান থেকে তুমি জানো আরজিকর হাসপাতাল থেকে যখন দেহ বার করা হচ্ছে এই শ্মশানে নিয়ে আসার জন্য, সেখানে কিন্তু একটা বিক্ষোভ দেখানো হয় রীতিমতো। কিন্তু অনেকেই যারা কিন্তু জুনিয়র ডাক্তার থেকে শুরু করে এবং যারা সেখানে ছিলেন তারা কিন্তু চাইছিলেন না, অর্থাৎ যে অভিযোগ উঠে এসেছিল যে জোর করে তথ্য গোপন করার জন্য এবং অনেক কিছু ছিল যেটা গোপন করার জন্যই কিন্তু রাতের অন্ধকারে অর্থাৎ সন্ধে হওয়ার পর, সানসেটের পর প্রথমে পোস্টমর্টম করা হয় এবং তারপর দেহ নিয়ে আসা হয় শ্মশান ঘাটে। এবং তারপরেই কিন্তু যে অভিযোগ বারবার উঠে এসেছিল মা বাবার তরফে বা জুনিয়র ডাক্তারদের তরফে যে
কোনো পারমিশন না নিয়ে বা জোর করেই লিটারালি দেহ পুড়িয়ে দেওয়া হয় এবং সেই ঘটনার নেপথ্যে কী রয়েছে, সেই অভিযোগে কতটা সত্যতা রয়েছে, সেই অভিযোগের নেপথ্যে কী রয়েছে সেটা জানার জন্যই আমরা দেখতে পাচ্ছি সেই এক্সক্লুসিভ ফুটেজ সিবিআইয়ের গোয়েন্দারা পৌঁছে গেছেন পানিহাটি শ্মশানে এবং প্রথমে তারা আসেন, এসে পাশে যান, যে জায়গায় চুল্লি রয়েছে সেই জায়গায় যান, সেখান থেকে দুজন কর্মীদের সঙ্গে তারা কথা বলেন এবং তারা সোজা চলে এসছেন এই অফিসের ভেতরে। এই অফিসের ভেতরে আমরা দেখতে পাচ্ছি সিবিআইয়ের 4 জন সদস্যরা রয়েছেন এবং 4 জন সদস্যরা এই মুহূর্তে কিন্তু রেজিস্টার চেক করছেন। আধিকারিকরা সেই রাতে এখানে কোন কর্মীরা ছিল, ডিউটি করছিল সেটা একদমই জানার চেষ্টা একাধিক করছেন। প্রশ্নের উত্তর খুঁজছেন এই মুহূর্তে সিবিআই এর এসআইটি সদস্যরা। দেখতেই পাচ্ছি সেই ছবি আমরা। আপাতত প্রকাশ, তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।